হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাইম কাউন্টির পক্ষ থেকে আপনারা যারা লাইভ গুটি অ্যাকাউন্ট ভেরিফাই করছেন। তো এখন হচ্ছে আপনারা যারা লাইভ গুটি অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, আপনাদের হইতেছে টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং হইতেছে লাইভ গুটি অ্যাকাউন্ট এইগুলো সেট আপ করতে হবে। এইগুলো সেট আপ না করলে কিন্তু আপনি আমাদের টিমে কাজ করতে পারবেন না ভালোভাবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সেট আপ করা আমাদের মাস্ট বি গুরুত্বপূর্ণ প্রয়োজন। তো আমরা কিভাবে সেট আপ করবো? আমাদের সেট আপ করার জন্য প্রথম অবস্থায় কিছু অ্যাপস এর প্রয়োজন হবে। তো সেই অ্যাপস হচ্ছে নামটা কি? সেই অ্যাপসের নাম হচ্ছে স্টাইল ফ্রন্ট। তো সেই অ্যাপসটা আমরা কোথায় পাবো? আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে হচ্ছে স্টাইল ফ্রন্ট লিখে সার্চ করি অ্যাপসটা, তাহলে কিন্তু আসবে। ঠিক আছে, আপনি যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে স্টাইল ফ্রন্ট এটা হচ্ছে লিখবেন। এখানে প্লে স্টোর লেখার পরে এই অ্যাপসটা হচ্ছে পাবেন। পাওয়ার পরে যেখানে যে অ্যাপসটা আছে না, যে এটা হচ্ছে আপনি নামিয়ে নেবেন। নামানোর পরে আপনি হচ্ছে অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা হচ্ছে এভাবে ওপেন করবেন আপনি। আমি দেখাচ্ছি কিভাবে ওপেন করবেন। এটা হচ্ছে একদম ইজি বিষয়। যেখানে নেক্সট টাচ করবেন আপনি। নেক্সট দেখুন, তো নেক্সট চাচ্ছে আপনি এই পর্যন্তই যাবেন। তারপর স্টারে টাচ করবেন। তারপর এখানে যে ড্রিম আছে লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এরকম আসবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের স্টাইল ফ্রন্ট, মানে আমাদের হচ্ছে ফ্রন্ট দিয়ে নামগুলো লিখতে হবে লাইভ গুটে এবং হইতেছে টেলিগ্রামে। তো আপনারা হইতেছে এখানে এই যে 2 নাম্বার যেটা আছে স্টাইল টেক্সট, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদের এখানে এরকম আসবে। তারপর আপনারা যদি কন্টিনিউ টাচ করবেন, কন্টিনিউ টাচ করলে যেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইখানেই দিচ্ছে আপনারা দেখতে পারবেন যে গুড ইভিনিং লেখা থাকবে। তো এটা হচ্ছে আপনারা কেটে দিবেন। এটা কেটে দিয়ে আপনি টেলিগ্রামে এবং হচ্ছে লাইভ গুটে যে নামটা দিতে চান সেই নামটা হইতেছে এখানে আপনারা লিখবেন। ঠিক আছে, তো যেরকম ধরেন আমি হচ্ছে আমার টেলিগ্রামে এবং হচ্ছে লাইভ গুটের নাম দিব হচ্ছে আরিফ। এখন আমি কিভাবে নামটা লিখবো? আমি প্রথম অবস্থায় লিখবো যে প্রাইম। ঠিক আছে, আমাদের কমেডির নাম কিন্তু প্রাইম। আপনার কিন্তু প্রথম অবস্থায় প্রাইম থাকতে হবে নামের পাশে। তো এটা কিভাবে কি করবেন? এই যে প্রথম অবস্থায় আপনি প্রাইম লিখবেন, প্রাইম লিখবেন। ঠিক আছে, পি আর আই এম ই। ঠিক আছে, PRIME প্রাইম লিখবেন। আর এগুলো বড় হাতে দিয়ে লিখবেন না। প্রথমটা বড় হাতে লিখবেন, বাকিগুলো ছোট হাতে লিখবেন। সবগুলো বড় হাতে দিয়ে লিখবেন না। ঠিক আছে, প্রাইম লেখার পরে আপনি একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে যে সংখ্যা আছে না, 1 2 3, এখানে টাচ করবেন। টাচ করার পরে যে এখানে দেখতে পারবেন একটা এরকম সংখ্যা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে যে দেখবেন এরকম একটা অপশন আসবে, দুটাই নেবেন। সিলেক্ট করার পরে একটু স্পেস দিবেন। আবার আবার হচ্ছে একটু স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে তারপরে হইতেছে আপনি কি করবেন, এখানে আপনার হচ্ছে বাকি নামটা লিখবেন। যেরকম আমি পরবর্তী লিখবো যে ARIF। ঠিক আছে, আরিফ লিখবো, লিখলাম। আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে এখন। তো এইভাবে হইতেছে আপনার লিখতে হবে। লেখার পর একটা স্পেস দিবেন। আর স্পেস দেওয়ার পরে আপনারা হইতেছে এখানে আবার যাবেন। এই যে এখানে হচ্ছে আবার যাবেন, যাওয়ার পরে যে এখানে আবার যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পারবেন যে এরকম একটা হচ্ছে অপশন থাকবে আপনাদের, এই যে এরকম এখানে। তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা ইমোজির মতো অপশন আছে, এই যে এখানে নিচে কিবোর্ডে এই ইমোজি টাচ করবেন। ইমোজি টাচ করার পরে আপনারা হচ্ছে যে ইমোজিটা ব্যবহার করবেন, এই যে ফুলের ইমোজিটা এটা দিবেন। ঠিক আছে, দিয়ে দিবেন। এটা দিলে ভালো। আর যদি খুঁজে না পান সমস্যা নেই, তাহলে আর ইমোজি দেওয়ার প্রয়োজন না। যদি ইমোজি খুঁজে পান তাহলে হচ্ছে যে এটাই দিবেন, আর যদি না পান তাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এটা দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে এরকম একটা ফ্রন্ট আছে, যে এটা দিয়ে সবসময় নামটা হচ্ছে বসাবেন টেলিগ্রাম এবং হচ্ছে লাইভ গুটে। অন্য কোনো ফ্রন্ট ব্যবহার করা যাবে না, কিন্তু যে ফ্রন্ট দিয়ে কি করতে হবে। তো এরকম দেওয়ার পরে তারপর দেখতে পারবেন যে এই যে এখানে কপির মতো একটা অপশন আছে, কপি। এই যে কপিতে টাচ করতে হবে আপনার, এই যে কপি। ঠিক আছে, এই কপিতে টাচ করে একটু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি হচ্ছে সরাসরি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন। টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পরে দেখতে পারবেন এখানে অসংখ্য গ্রুপে আপনি কিন্তু জয়েন থাকবেন। তো এই গ্রুপগুলো থেকে আপনি হচ্ছে লিভ নিয়ে নেবেন। আমাদের যেগুলো কাজের গ্রুপ এগুলোতে শুধু অ্যাড থাকবেন, বাকি সকল গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন। তো এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে যে প্রোফাইল নামে একটা অপশন বা প্রোফাইল আইকন। তো এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে তারপর দেখতে পারবেন যে এখানে এডিট ইনফো নামে একটা অপশন থাকবে, এডিট ইনফো। তো এডিট ইনফোতে টাচ করে দিবেন। এডিট ইনফোতে টাচ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে এখানে নাম দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে তো নাম দেওয়া থাকবে। তো সেই নামটা হচ্ছে আপনি কেটে দিবেন। সেই নামটা কেটে আপনি যে নামটা নিয়ে আসেন সেই নামটা হচ্ছে এখানে পেস্ট করবেন। এইভাবে চেপে ধরে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি যেখানে টিক মার্ক আছে না, টিক মার্কে টাচ করে দিবেন। টিক মার্কে টাচ করে দেওয়ার নামটা কিন্তু হচ্ছে নিয়ে নিয়েছে। দেখছেন, আমার কিন্তু নামটা ওনারা নিয়ে নিয়েছে।
তো এখন আমার কি করতে হবে, এখন আমার ইউজার দিতে হবে। ইউজার কিন্তু মাস্ট বি, গুরুত্বপূর্ণ বিষয়টা সবাই দিতে হবে। তো এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ইউজার নাম্বার নিচে, তো আমি এখানে ইউজার দিয়ে দিব। তো আমি এখানে কি ইউজার দিব, আমি এখানে লিখবো যে প্রাইম, PRIME, প্রাইম দিব। প্রাইম দেওয়ার পরে তারপরে হয়েছে আমি এই যে এখানে 1 2 3 আছে না, যেখানে টাচ করবো, টাচ করার পরে যে এখানে দেখতে পারেন এরকম সংখ্যা আছে, এখানে টাচ করবো। তারপর দেখতে পারবেন যে এরকম একটা অপশন আছে, এই যে এরকম, এটা আবার দিন না কেউ, কিন্তু অন্য কোনো সংখ্যা দিবেন না, যেটা দিবেন যেটা। এটা দেওয়ার পরে এখানে আপনি আপনার যে নামটা হইতেছে দিচ্ছেন প্রোফাইলে, সেম নামটা হচ্ছে আপনি এখানে দিবেন। ধরেন আমি যে RIF, ঠিক আছে, এটা আমি দিলাম। তো দেখেন আমার কিন্তু এই নামটা নিতেছে না, আমার এখানে এরকম আছে, যদি এরকম লাল লেখা ওঠে তার মানে বুঝবেন যে নিতেছে না, এরকম লাল লেখা উঠলে বুঝবেন এটা নিবে না। তো আপনার এখানে আর কিছু সংখ্যা অ্যাড করতে হবে। ধরেন আমি এখানে আর একটু কিছু সংখ্যা অ্যাড করে দিব, ধরেন আমি 5 দিলাম, 5 দেওয়ার পরে X দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু নামটা নিয়েছে। এখন দেখবেন যে সময় অ্যাভেলেবেল লেখা উঠবে তার মানে বুঝবেন নামটা নিবে, আপনার নিয়েছে। তো অ্যাভেলেবেল ওঠার পরে যে দেখতে পারবেন এখানে টিক মার্ক আছে, টিক মার্কে টাচ করে দিবেন। টিক মার্কে টাচ করে তারপর দেখতে পাবেন ইউজারটাও কিন্তু নিয়ে নিবে। ইউজার দেওয়ার পরে তারপরে আমাদের আরেকটা বিষয় বাকি থাকবে, এটা হইতেছে বায়ো। আমাদের বায়ো দিতে হবে। তো আমরা কি বায়ো দিব, কি লিখবো বায়োতে, তাই না? তো বায়োতে হইতেছে আমাদের টিমের নাম আর হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কোডটা লিখতে হবে। এখন অ্যাফিলিয়েট কোড কোনটা অনেকে হয়তো জানেন না, আমি দেখাচ্ছি অ্যাফিলিয়েট কোডটা কাকে বলে। আপনি প্রথম লাইভ গুটে যাবেন, এই যে লাইভ গুটে, এখানে যাওয়ার পরে আপনারা এই যে এখানে টাচ করবেন, লাইভ গুড লেখা যেটা আছে এখানে, এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন যে অ্যাফিলিয়েট কোড, ঠিক আছে, যে অ্যাফিলিয়েট কোড লেখা আছে না, এটা হইতেছে আপনার অ্যাফিলিয়েট কোড। তো এটা হইতেছে আপনি যে কপি করবেন, আর এখানে টাচ করে এটা কপি, এখানে টাচ করলে কপি হয়ে যাবে। তো আমি কপি করলাম, কপি করার পরে আপনি হচ্ছে যে আবার এই অ্যাপসে আসবেন, এই যে এখানে আসবেন। এখানে আসার পরে আপনার এখানে একটা অ্যাড আসতে পারে, তো আপনি হচ্ছে কেটে আবার হচ্ছে অ্যাপসে ঢুকবেন, তাহলে এটা হচ্ছে আবার চলে যাবে। তো এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে যে ক্রস অপশন আছে, ক্রস করে দিবেন। তারপরে যেখানে আবার যাবেন, যেখানে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন যে প্রাইম আইডি, ঠিক আছে। এটা কিন্তু সব হচ্ছে আপনার বড় হাতে লিখতে হবে, প্রাইম এখানে সব বড় হাতে লিখতে হবে, যেভাবে লিখতে হবে এখানে। তো আপনার হচ্ছে কিন্তু বানান ভুল করা যাবে না, ভালো করে দেখে শুনেন তারপরে কিন্তু লিখতে হবে। আর যদি এটা আপনি না লিখতে পারেন, যার মাধ্যমে আসছেন, যে আপনাকে এই ভিডিওটা দিয়েছে, তাকে আপনি বলবেন যে ভাইয়া আমাকে হচ্ছে বায়ো আর হচ্ছে নামটা একটু লিখে দেন, আমি হচ্ছে বসে নিতেছি, উনি আপনাকে লিখে দেবে কিন্তু। তো আপনি প্রাইম আইডি দেওয়ার পরে যে হইতেছে অ্যাফিলিয়েট কোডটা নিয়েছে, এটা হচ্ছে এখানে পেস্ট করবেন এভাবে। আর পেস্ট করার পরে আপনি হচ্ছে এখানে একটা ফটো দিবেন, ঠিক আছে, যে এই ফটোটা দিবেন। তারপর হইতেছে আবার হচ্ছে যে ওয়ানের উপর টাচ করবেন, টাচ করার পরে আপনি হচ্ছে যে এটা দিবেন, এই যেটা, ঠিক আছে, এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি হইতেছে একটা ইমোজি দিবেন। ইমোজি কি ইমোজি দিবেন, যে এখানে দেখতে পারবেন যে একটা ফায়ার ইমোজি আছে, এই যে ফায়ার ইমোজিটা, এটা আপনি খুঁজে পাবেন অবশ্যই, কিন্তু কিবোর্ডে খুঁজলে আপনি একটু পাওয়া যাবেন। তো ওই ফায়ার ইমোজিটা আপনি দিয়ে দিবেন। তো ফায়ার ইমোজি তারপরে আমাদের কিন্তু হচ্ছে বায়োটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কপি করে নিয়ে বসাবো শুধু। এই যে দেখেন আমার কিন্তু ওই যে এখানে চলে আসে, আমি যে ফ্রন্ট দিয়ে নাম নিয়েছি সেই ফ্রন্ট দিয়ে কিন্তু আমি আবার হইতেছি এটা দিয়ে বায়ো বসাবো। তাই যে কপিতে টাচ করলাম, আমার কপি হয়ে গেল। এখন আমি আমার অ্যাকাউন্টে আমি চলে আসলাম, এখন হইতেছে আমি এখানে বায়োটা বসাবো, যে এডিট ইনফোতে টাচ করব, তারপর যে বায়ো, এই যে বায়োতে আমি এটা বসাই দিলাম। বসানোর পরে টিক মার্কে টাচ করতে হবে, তাহলে কিন্তু নিবে না, কিন্তু নিবে না। এই টিক মার্কে টাচ করে দিলাম, তা আমার এখন নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এটা হইতেছে আমার এখন কিন্তু কমপ্লিট। এখন আমার একটা ছবি বসাইতে হবে, প্রোফাইলটা ভালো ছবি বসাইতে হবে। এখন আপনার যে নিজের কোনো ভালো ছবি থাকে সেই ক্ষেত্রে সেটা আপনি বসাবেন, আর যদি আপনার নিজের কোনো ভালো ছবি না থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছে ছবি চাইবেন, আমরা হচ্ছে ছবি আপনাদেরকে দিব। তো আপনি এখানে ছবি বসাবেন কিভাবে, যে সেট টু ফটো ইন টাচ করবেন, টাচ করার পরে আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সকল ছবি এখানে শো হবে, ঠিক আছে। প্রতিটা বিষয় কিন্তু এখানে আপনার হচ্ছে শো হবে। তো আপনার এখানে, তো আপনার হচ্ছে যে এখানে দেখবেন যে ছবি আছে, সেই ছবিটা আপনি বসাবেন। ধরেন আমার এই ছবি আছে, আমি ছবিটা বসালাম, এই যে এটা, এই যে ঠিক মার্কে টাচ করে দিলাম। দেখেন আমার কিন্তু ছবিটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আপনি হচ্ছে এইভাবে ছবি বসাবেন, একটা ভালো ছবি বসাবেন কিন্তু এখানে। তো আমার কিন্তু যে আপনার টেলিগ্রামের কাজ কমপ্লিট হয়ে গেছে, টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট আপের কাজ। এখন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে হইতেছে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেট আপ করবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপনার এখন লাইভ গুড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো লাইভ গুড অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন, লাইভ গুডে চলে যাবেন।
লাইভ বুটে আসার পর দেখতে পারবেন এই যে এখানে প্রোফাইল লেখা আছে, প্রোফাইল টাচ করবেন। প্রোফাইল টাচ করার পরে যে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে টাচ করবেন। তারপরে হইতেছে এখানে দেখতে পারবেন যে সম্পূর্ণ নাম লেখা আছে আপনার। তো এই নামের জায়গায় আপনি হইতেছে আপনার যে নামটা টেলিগ্রামে দিবেন সেম নাম হচ্ছে আপনি যেখানে দিবেন, সেম নাম আপনি লাইভ গুটে দিবেন, সেম ছবি হইতেছে লাইভ গুটে দিবেন। তো এটা দিবেন, এটা দেওয়ার পরে আপনি এখানে ছবির মতো অপশন আছে না, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আমি যে ছবিটা লাইভ টেলিগ্রামে দিয়েছি সেম ছবিটা আমি হচ্ছে লাইভ গুটে দিব। তো আমি যে টাচ করে দিলাম, যেখানে ক্রপ করে দিলাম, দেওয়ার পরে যে আমি এখানে আপডেট প্রোফাইলে টাচ করবো, নিচে দেখুন আপডেট করুন এখানে লেখা আছে। আপডেট করুন টাচ করলে Here's how I created my latest floral earrings. আপনার এখানে যেরকম একটা এড আসবে। তো এড আসলে একটু হচ্ছে ওয়েট করবেন, আপনি একটু ওয়েট করলে তারপর হচ্ছে এডটা কেটে গিয়ে আপনি কিছু ছবিটা অটোমেটিক কিন্তু আপনার বসে যাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে অল্প কিছুক্ষণ ওয়েট করব, তারপর হচ্ছে এটা কিন্তু অটোমেটিক কেটে যাবে। দেখেন আমার কিন্তু হচ্ছে প্রোফাইলটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হইতেছে আপনার টেলিগ্রাম এবং হইতেছে লাইভ গ্রুপটা সেট আপ করতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি সেট আপ করবেন, সেট আপ করার পরে হচ্ছে আমাকে জানাবেন যে ভাই আমার হইতেছে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আশা করি প্রতিটা বিষয় আপনারা বুঝতে পারছেন। যদিও না বুঝতে পারেন, আপনাকে যে ভিডিওটা দিয়েছে তাকে আপনি বলবেন যে ভিডিও দেখার পরে আমি বুঝি নাই, উনি হচ্ছে আপনাকে বুঝিয়ে দেবে। আর যারা এই চ্যানেলে নতুন আছেন সবাই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ভালো একটা কমেন্ট করবেন।